আজকে লিচু গাছ, আম গাছ এবং কাঁঠাল গাছ পরিদর্শন করব। আজকে এই যে প্রথমে লিচু গাছ পরিদর্শন করছি। আমাদের ছাদের উপরে একটি লিচুর গাছ রয়েছে, অর্থাৎ এই লিচুর গাছে অনেক ভালো লিচু এসেছে। সেই লিচুর দৃশ্য দেখে খুবই মনোমুগ্ধ হলাম। এরপরে আম গাছ পাশেই রয়েছে, সেই আম গাছের দিয়ে এসে দেখলাম অনেক বড় বড় আম হয়ে গিয়েছে। অর্থাৎ এই আম গাছে যখন মুকুল এসেছিল তখন আমি ক্যামেরায় দেখাইছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। এরপরে আম ছোট ছোট গুটি হয়েছিল তখন দেখাইছিলাম। আর এই যে এখন বড় বড় আম হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে এই আম আরও বড় হবে এবং আরও কিছুদিন পর এই আম পেকে যাবে। এভাবেই আম গাছের সম্পূর্ণ পর্যায়ক্রমের দৃশ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আম গাছটি অনেক বড়, আমাদের ছাদের উপরে থেকেও আরও অনেক উঁচুতেও উঠে গিয়েছে। বিশেষ করে আমাদের বাড়ির পাশেই এই গাছটি, আর এই ছাদেই বিশেষ করে এর অংশ বেশি অবস্থিত। এই লিচু গাছটিও আবার আমাদের ছাদের আরেক সাইডে অবস্থিত। অনেক লিচু এসেছে, লিচুগুলাও অনেক বড় হয়ে গেছে। পাশেই আমাদের বাড়ির উঠানে রয়েছে একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছেও অনেক রকমের, বিশেষ করে ছোট বড় অনেক মাঝারি কোয়ালিটির কাঁঠাল ধরে রয়েছে। অনেক বেশি কাঁঠাল এসেছে, গতবার আরও বেশি কাঁঠাল এসেছিলো, এবছরও কাঁঠাল যাই এসেছে ভালো এসেছে। আমি কাঁঠালের সার্বিকভাবে দেখলাম যে কীটনাশক প্রয়োগ করা প্রয়োজন, কারণ কিছু কিছু জায়গায় পোকা মাকড় রয়েছে, গাছের ক্ষতি করছে। এরপরে আবারও আম গাছের দৃশ্য দেখাচ্ছি যে আমগুলো অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে যে হারে মুকুল এসেছিল বা গুটি ছিল সেই হারে আম নাই, এখনও যা আছে ভালোই আছে। তবে আমের পরিমাণ খুবই কম হয়, মুকুল বা গুটির পরিমাণ যেভাবে থাকে সেই রকম থাকে না। কিন্তু লিচু যদি গাছ ভরে মুকুল আসতো তাহলে সেরকম ফলন বা বেশি হয়, কিন্তু আমে সেরকম হয় না। এভাবে পর্যায়ক্রমে আমি আমাদের যে আম গাছ রয়েছে আম গাছটির সার্বিকভাবে দেখলাম এবং ছাদে কিছুটা সময় এখানে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে খুবই মুগ্ধ হলাম। এরপরে আমি আবারও কাঁঠাল গাছের দৃশ্য দেখাচ্ছি। কাঁঠালগুলো থোকে থোকে বা থোকায় থোকায় ধরে রয়েছে, একই সাথে অনেকগুলো কাঁঠাল গাছে রয়েছে। এই কাঁঠাল গাছ দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে, সবুজ গাছ মাঝেই কাঁঠাল।